একেবারে নিম্নবিত্ত মধ্যবিত্ত চাকরিজীবীরাও যারা সীমিত আয়, যাদের উপরি আয় নাই, যারা চুরি দুর্নীতি লুটপাটের ভাগিদার না, তারা যে আজকে কিভাবে মোকাবেলা করছে। সাধারণভাবে মানুষ এই যে উন্নয়নের নামে অপরিকল্পিত একটা নগরায়ন, বাতাস চলাচলের জায়গা নাই, এই দেশের আবহাওয়া বাস্তবতা অনুযায়ী কিভাবে আমাদের স্থাপত্য গড়ে উঠবে তার কোনো হিসাব নিকাশ। আপনারা কয়টা গাছ লাগাইছেন? কোথায় কোথায় গাছ লাগানোর দায়িত্বটা কার? তো শুধু সব কি সরকারের? কোথায় আপনার পুরো সমাজে যখন আপনি স্বেচ্ছাসেবী সংগঠনগুলো লাগাচ্ছে, এমন ক্ষমতার কর্তৃত্ব কায়েম রাখেন যেখানে আর আসলে বাইরের কোনো মানুষের কোনো ভূমিকা রাখার জানে সামাজিক উদ্যোগ লাগাতে দিচ্ছে না। সামাজিক উদ্যোগের কোনো জায়গায় তো সরকার রাখে না, কারণ প্রত্যেকটা জায়গা সে দখল করে নিয়েছে। প্রতিটি জায়গাতে তার ক্ষমতার খবরদারি এমন ভাবে বিস্তৃত, এইটা এই দেশে থেকে আপনারা যে মানে এটা উপলব্ধি করবেন যখনই আপনি সত্যিকার অর্থে কোনো সামাজিক উদ্যোগ কিংবা বিরোধী রাজনৈতিক দলের অবস্থান থেকে উদ্যোগ নিতে চাইবেন। সরকারের ছত্রছায়ায় থাকা মানুষেরা এই জিনিসটা উপলব্ধি করতে পারে না, কারণ তারা কোনো না কোনো ভাবে তার সিস্টেমের ভাগের অংশে পরিণত হয়। এই যে আপনি, আমি আবারও বলি, তিনি যে এই সংসদ নির্বাচন করলেন, তার যদি আসলে সত্যিকার অর্থে একটা সত্যিকার নির্বাচন মোকাবেলা করার তার দলের সৎসাহস থাকে, তাহলে তারা এইগুলো স্ট্যাটিস্টিক যদি তারা বিশ্বাস করতেন, তাহলে সেই সৎসাহসটা তৈরি হতো যে হ্যাঁ আমরা জনগণের উপকার করেছি, কাজে জনগণই আমাদের ভোট দিয়ে আসবে। কিন্তু এটা বিশ্বাস করেন না বলেই পুলিশ আর প্রশাসন আর রাষ্ট্রশক্তি আর বিদেশিদের আশীর্বাদে এমন একটা নির্বাচন করতে চায় যেখানে বিরোধী দল নির্বাচনে না আসে। 18 সাল গিয়ে আমরা দেখেছি রাতের বেলা কিভাবে ভোটের উৎসব করে। বিরোধী দল থাকবে না, ভোট দেয়। এখন কিভাবে 5-7% ভোটকে ওনারা 28% পরে ঘোষণা দিয়ে 41% বানিয়েছেন, এটা বাংলাদেশের মানুষ জানে। আপনি টেলিভিশনের একজন বিশিষ্ট সাংবাদিক, আপনি জানেন। আপনাকে বিশিষ্ট বললাম এই কারণে নির্বাচন বিষয়টা আপনি ডিল করেন এবং আপনি দেখিয়েছেন আপনার টেলিভিশন, আপনাদের প্রশংসা করলাম। সেটা যা আছে তাই দেখাতে হবে, যা নাই আমি কোত্থেকে বানাবো। আওয়ামী লীগের সবচেয়ে যেটা আওয়ামী লীগের প্রশংসা করা দরকার সেটা হচ্ছে আওয়ামী লীগের একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, কিন্তু এই দলটা যে ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্যে এসছে, আজকে তাদের পরিণতি এটা দাঁড়িয়েছে যে সত্যিকার নির্বাচন মোকাবেলা করতে পারে না, নানান রকম ক্ষমতা এইভাবে জবরদস্তি করে রাখে এবং এটাকে চিরস্থায়ী বন্দোবস্ত ভাবে। এটা রাজনৈতিক দল হিসেবে তার উপলব্ধিগত দেউলিয়াত্ব যে এইটা চিরস্থায়ী বন্দোবস্ত ইতিহাসে কোথাও হয় নাই, তারা এইভাবে বক্তৃতা দিয়েছে। আজকে তারা সেই পথে হেঁটে ভাবছেন যে এইটা পথে তারা কোনো না কোনো ভাবে এই মেকানিজমে জয়লাভ করে যাবে। এইটা যে তাদেরকে দল হিসেবে একটা বিপজ্জনক ভবিষ্যৎ দিকে নিচ্ছে, এই করেছিলাম। কিন্তু সেখানে পরিবেশ প্রকৃতি দিয়ে একটা বড় লেকচার দিয়ে আলোচনাটা শুরু করেছিলাম আমি, কিন্তু এখানে এসে দেখলাম আপনারা এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছেন যে বিরোধী দলকে একটা গাছও লাগাতে দিচ্ছে না সরকার, সবই নাকি কুক্ষিগত করে রেখেছে। গাছ লাগাতে দেয় না। আপনি গাছটা লাগাবেন কোথায়? রাস্তা কত আছে না, রাস্তায় আপনি গাছ লাগানোর অধিকার রাখেন, রাস্তায় গাছ লাগাতে আপনি চাইলেই হয়ে যাবে। এটা তো গভর্নমেন্টের প্ল্যানিং এর ব্যাপার। আর কি আশ্চর্য হয়, সরকার না কোনো না কোনো অথরিটির দ্বারা পাবলিক প্রপার্টি, সিটি কর্পোরেশন গভর্নমেন্ট অথরিটি, এটার সাথে ছাড়া আপনি কি কোন সিটি কর্পোরেশন কিংবা সরকারি অথরিটি কোন কাজের সাথে কোন সামাজিক উদ্যোগ কিংবা কোন রাজনৈতিক উদ্যোগ যুক্ত হতে পারে যতক্ষণ না পর্যন্ত সরকারের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত হয়? বিরোধিতার জায়গা থেকে মুক্ত হতে হবে আগে। আর বিরোধিতা কোথায়? বিরোধিতা হতে হবে সরকারের সাথে। বিরোধী দল মানে তো গৃহপালিত। আপনি বিরোধিতা পেলেনটা কোথায়? হয় গৃহপালিত, না হয় কল্যাণ পার্টি, না হয় ব্যারিস্টার শাহজাহান ওমর। এই তো মডেল। এই মডেলের বাইরে এসে সত্যিকার গণতন্ত্রের জন্য আমরা লড়ছি, যেখানে সরকার থাকলেও বিরোধী দল চাইলে গাছ লাগাতে পারবে, সামাজিক উদ্যোগগুলোতে বিরোধী দল অংশ নেবে, সরকার অংশ নেবে, সেই রকম একটি গণতান্ত্রিক পরিবেশে আমরা যেতে চাইছি। আওয়ামী লীগ যদি ভোটে জিতে আসে, আমি তো বললাম স্যালুট দিয়ে আমরা সেটা মেনে নেব এবং আওয়ামী লীগের কার্যক্রমে যেগুলো ভালো কাজ সেগুলোতে আমরা অংশ নিব অথবা সেটাকে সমর্থন জানাবো। কিন্তু আপনি যখন ভোট কেড়ে নেবেন তারপর বলবেন যে আমি ভোট কেড়ে নেওয়ার জন্য মানুষকে ওই দিয়েছি, সেই এগুলোর আপনার এইগুলো স্বৈরাচারীরা সবসময় নানান ধরনের কিছু কাজ করে থাকে। স্বৈরাচারী শক্তি মেজরিটিকে জেতানোর জন্য, মেজরিটির মধ্যে নিজের প্রভাব রাখার জন্য নানান সময় নানান কিছু করে থাকে। স্বৈরাচারী শক্তি, স্বৈরাচারী শক্তি কখনোই এটা বলতে থাকো। কিন্তু যে জায়গা আমি আলোচনা একদম শেষ করে আনবো সেই জায়গাটা আপনি যেন বলছিলেন ঢাকাটাই তো আর বাংলাদেশটা। আমি আর কি ছোট পরিসরে একটু আলোচনাটা বলছিলাম যে গাছ লাগানো তো যেতে পারে, কিন্তু ওনার বড় পরিসরের একটা কিন্তু ব্যাপার ছিল যে কোথায় লাগাবো, লাগাতে দেয়, সেই জায়গাতেও কি আপনারা যুক্ত করেন? গাছটাও ওদেরকে লাগাতে দেন না আপনারা? ওনাদের চিন্তার দৈন্যতাটাই এখানে আমাদের কষ্ট হয়, এখানে যে
আসলে আপনার মনে আছে 2001 থেকে 2006-05 বিএনপি কি পরিমাণ গাছ ধ্বংস করেছে? কিচ্ছু, একেবারে বাচ্চা বাচ্চা মেহগনি গাছ, কলা গাছগুলো কেটে ফেলেছে।